আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। আমার মামার বাড়িতে সবাইকে স্বাগতম। গ্রামে আসার পরে ভেবেছিলাম কুয়াশার খুব সুন্দর সুন্দর ভিডিও বানাবো, তো আমি সকালবেলা ঘুমের জন্য কুয়াশার মধ্যে আর ভিডিওই বানাতে পারছিলাম না। আজকে আবার ঢাকায় চলে যাব। মামাতো বোনরা সবাই জোর করে আমাকে ঘুম থেকে তুলে নিয়ে আসছে কুয়াশার ভিডিও বানানোর জন্য। তো ভিডিও বানানোর জন্য সেই রকম ভালো কোনো জায়গা পাচ্ছিলাম না, মানে সুন্দর ফুল আছে এরকম কোনো জায়গা। আর আমাদের খেতে তো কোনো সরিষা ফুলও নাই, চারদিকে শুধু ধুধু মাঠের মতো লাগছিল। তো এখানে শুধুমাত্র এতটুকু জায়গায় সবুজ ছিল, তো ভাবলাম এই ক্ষেতেই আমরা ভিডিওটা করি। এটা হচ্ছে কলই ক্ষেত। একটু ভিডিও করতে না করতেই ক্ষেতের মালিক চলে এসেছে, এসে তো দিল আমাদেরকে দৌড়ানি, এক দৌড়ে বাড়িতে চলে এসেছি। আর এই তো পুকুর পাড়ে বসে আছি, এই দিক দিয়ে আমার মামা নিয়ে পিঠা খেতে ডাকছিল। আর এই যে মোড়াটা দেখছেন, এটার বয়স 20 বছর। 20 বছর আগে আমার মামি তার বাপের বাড়ি থেকে এই মোড়াটা নিয়ে আসছিল, আর এই মোড়াটা তার মা নিজের হাতে বুনছিল। তো দেখেন মোড়াটা এখনো কতটা নতুন, কতটা সুন্দর। আর এই তো এখন এই মোড়ায় বসে আমি পিঠা খাচ্ছিলাম। পিঠা খাওয়ার পরে চলে আসলাম কচু কাটতে। আজকে আমরা ঢাকায় এই কচুটা নিয়ে যাব। দেখেন কত বড় সাইজের একটা কচু, আর এটার নাম কচু, কিন্তু খেতে কিন্তু আলুর মতো, একদমই গলা ধরে না, খুবই ভালো খেতে এই কচুটা। এখান থেকে কিছুটা রান্না করা হবে আর বাকিটা ঢাকায় নিয়ে যাব। তো দেখেন আমি কচুটা ঘাড়ে করে নিয়ে আসছিলাম, এতটাই ভারী। তো তারপরে এদিক দিয়ে দেখি বড় মামি হাঁসের মাংস রান্না করতেছে, এদিক দিয়ে আবার মেজো মামি পুয়া পিঠা বানাচ্ছিল। তো এগুলোকে আমরা পুয়া পিঠা বলি। তো পিঠা টিঠা খেয়ে এদিক দিয়ে আবার মেজো মামা বড়ই নিয়ে আসছে, এগুলো টক বড়ই। তো আমরা সব বোনেরা মিলে বড়ই খেতে বসেছি। বড়ই খাওয়ার জন্য এখানে গুঁড়ামরিচ নিয়েছি, আর নিয়েছি লবণ আর সরিষার তেল। এইভাবে বড়ই যে কোনো টক জাতীয় কিছু খেতে খুবই মজা লাগে। তো আমরা বোনেরা বসে এখন বড়ই খাচ্ছি। বড়ই খাওয়ার পরে আবার মামা নিয়ে আসছিল গরুর ভুঁড়ি, মামি আবার সেগুলো পরিষ্কার করে দিয়েছে। এখন আমরা বসে সুন্দর করে কেটে নিচ্ছিলাম, আমি আর আমার মামা তো বনি কাটছিলাম। এই দিক দিয়ে মামারা পুকুরে জাল টানতেছে মাছ ধরার জন্য। যেহেতু আজকে আমরা ঢাকায় চলে যাব, কিছুটা মাছ ঢাকায়ও নিব, আবার বাড়িতেও রান্না করে খাওয়ার জন্য মাছ ধরবে। সেই জন্য সবাই এই তো পুকুরে নেমে ঠান্ডার ভিতরে মাছ ধরছিল। আর এই মাছ ধরার সময় অনেক বেশি আনন্দ হয়। পুকুর পাড়ে আমরা সবাই বসে থাকি আর মামারা মাছ ধরে। তারপরে এই দিক দিয়ে আমার আম্মা ঢাকায় কি কি নিয়ে যাবে সেগুলোই গুছাচ্ছিল। কলর শাক নিয়েছে, সিম নিয়েছে, আরো কত কিছু, নারকেল, এটা সেটা মিলে 2 বস্তা হয়েছিল। আর এই যে দেখেন কত বড় বড় মাছ ধরেছে এখান থেকে। এই বড় সাইজের মাছই ঢাকায় নিয়ে যাব আপনাদের ভাইয়ার জন্য। তো তারপরে আমরা রেডি সেডি হয়ে এই তো এখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আর এই সময়টা খুবই খারাপ লাগে, আবার জানি না কবে ফিরবো। তো তারপরে আমরা এই তো ঘাটে চলে এসেছি। আর আজকে আমাদের লঞ্চটা একদম নদীর মাঝখানে, আমাদেরকে ট্রলার দিয়ে গিয়ে তারপরে লঞ্চে উঠতে হবে, কারণ এখন ভাটা তো লঞ্চটা চরে আটকে গেছে, সেই জন্য লঞ্চটা ঘাটে আসতে পারতেছিল না। তারপরে এই তো লঞ্চে উঠে পড়লাম আর চলে যাচ্ছি গ্রাম ছেড়ে। গ্রামের জন্য অনেক বেশি মায়া হচ্ছিল। তো এই তো দেখতে দেখতে রাত পেরিয়ে সকাল, একদম ভোর ভোর সদরঘাটে লঞ্চ এসেছে। তো লঞ্চ থেকে নেমেই একটা সিএনজি নিয়ে আমরা বাসায় চলে এসেছি। আর এই তো আমার শান্তির নীড়, এখানে আসলে আর কি লাগে, এখন মনে হচ্ছে কোনো কাজ করব না, শুয়ে একটা ঘুম দিব। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।